আসসালামু আলাইকুম। আমি রিমা আক্তার, ইনস্ট্রাক্টর ট্রমা নার্সিং কলেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে টপিকে ক্লাস নিব সেটা হচ্ছে আফগার স্কোর। তো প্রথমেই আমরা জেনে নিই আফগার স্কোরটা কি। তো আফগার স্কোরটা হচ্ছে এটা যে জন্মের পরপরই নবজাতকের সার্বিক অবস্থা অনুধাবন করার জন্য যে পর্যবেক্ষণটা করা হয় তাকে আফগার স্কোর বলে। আফগার স্কোরের টোটাল স্কোর হচ্ছে 10। আচ্ছা, তো এই 10 আমরা হচ্ছে 5টা বিষয়ের উপর পর্যবেক্ষণ করে দিয়ে থাকি। প্রথমেই আমরা যেটা দেখি আফগার স্কোরের এ মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সটা কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে স্কিন কালার। যদি আফটার বার্থ একজন নবজাতককে আমরা দেখি যে তার কি হয়েছে, সে হচ্ছে তার কালারটা কি একদমই হচ্ছে সাইনোটিক, তখন আমরা কি করব, তাকে স্কোর দিব 0। যদি হচ্ছে তার পেরিফেরাল সাইনোটিক থাকে আর ফেসটা হচ্ছে কি পিঙ্ক থাকে, তখন আমরা তাকে কত স্কোর দিব? 1। আর যদি তার ফুল বডি পিঙ্ক থাকে, ফেস পিঙ্ক থাকে, তখন আমরা তাকে দিব 2। এরপর আমাদের আসতেছে পালস, মানে হচ্ছে হার্ট রেট। এখন আমরা যদি কোনো নবজাতককে জন্মের পর হার্ট রেট না পাই, তখন আমরা তাকে দিব 0। যদি আমরা হচ্ছে 100 থেকে কম পাই, তখন আমরা দিব কি 1। আর যদি হচ্ছে 100 থেকে বেশি এবং 160 পাই, তখন আমরা কত দিব? 2। এরপর আমাদের আছে গ্রিমেস, মানে হচ্ছে তার তার রিফ্লেক্স অ্যাক্টিভিটিটা কিরকম। যখন তাকে আমরা স্টিমুলেট করছি এবং সে হচ্ছে রেসপন্স করছে, তখন আমরা তাকে ওয়েল রেসপন্স যখন করছে তখন আমরা তাকে 2 দিব। যদি সে হচ্ছে কি গ্রিমেসটা পাই শুধু উইক রেসপন্স করছে, উইক ক্রাই, তখন আমরা তাকে 1 দিব। বাট আমি তাকে বারবার স্টিমুলেট করছি, সে কোনো রেসপন্স করছে না, তখন আমরা তাকে কত দিব? 0 দিব। এরপর আমাদের আছে অ্যাক্টিভিটি, মানে টোন। যদি তার হচ্ছে সে মুভমেন্ট না করে, একদমই না করে, তখন আমরা তাকে কি করব? 0 দিব। আর যদি সে কি থাকে ফ্লেক্সড থাকে এবং হচ্ছে কিছু কিছু নড়াচড়া করছে, তখন আমরা তাকে 1 দিব। আর যখন তার অ্যাক্টিভিটিটা খুবই ভালো, তখন আমরা তাকে 2 দিব। এরপর আমাদের আছে রেসপিরেশন। এখন রেসপিরেশন কি? যদি তার হচ্ছে রেসপিরেশন রেট নাই থাকে, তখন আমরা তাকে 0 দিব। আর যদি উইক রেসপিরেশন থাকে, ইরেগুলার রেসপিরেটরি রেট থাকে, তখন আমরা তাকে 1 দিব। আর সে যদি ওয়েল ক্রাই করে, তখন আমরা তাকে 2 দিব। তাহলে আমরা আজকে কি জানলাম? আফগার স্কোর এবং আফগার স্কোরিং সিস্টেমটা আমরা কিভাবে করি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।